অবশেষে সূর্যের দেখা পাওয়া গেছে। সুন্দর করে ভিডিও করে আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন সবাই? ট্রাভেল বয় ব্লগ ভিডিও আপনার স্বাগতম। আমি আজকে যাচ্ছি বন্ধুরা সবাই মিলে যাচ্ছি কুয়াকাটাতে। এখন আমি আছি ভাঙাতে, ফরিদপুর ভাঙাতে রোডে দাঁড়িয়ে আছে। এখান থেকে বরিশালে পটুয়াখালী, তারপরে কুয়াকাটা দেশে যাবো আমরা। যে আমাদের গাড়ি এইখানে যাত্রা বিরতি দিয়েছে, দাঁড়িয়ে আছে আমরা এখানে। ভাই আমাকে দেখাবেন না ভাই। কুয়াশা আছে অনেক, কুয়াশাতে চোখে দেখা যাচ্ছে না। আমাদের গাড়ি এখন বরিশালের মহেন্দ্র বাস স্ট্যান্ড নথুলা বরিশালে যাত্রা বিরতি দিয়েছে। দেখে আমাদের গোটা গন্তব্যে যেতে হবে। অনেক কুয়াশার কারণে ভিডিওগুলো রম আসছে। রাতের বেলা হাইওয়েতে যাত্রা বিরতি দিয়ে সবাই চা খাচ্ছে। দীর্ঘ 7-8 ঘন্টার জার্নির পর আমরা কুয়াকাটা এসে পৌঁছলাম। এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে। হোটেলগুলো আপনারা দেখে শুনে নেবেন, হোটেলের সাথে কথা বলবেন। আমরা হোটেল দেখতে এসেছি। কুয়াকাটায় এসে বসলাম। দীর্ঘ 7-8 ঘন্টা জার্নির পরে আমাদের গাড়ি। বড় ভাইরা সব হোটেল দেখতে গেছে। কুয়াকাটা আসলে এইভাবে বাইক না আপনাকে গ্রাহক করবে সুযোগ দেখার জন্য হোটেলের। কুয়াকাটাতে আসলে এভাবে বাইক থাকবে, বাইক নিয়ে বাইক আলাদা করবে আপনাকে সূর্যোদয় দেখানোর জন্য। হোটেল আলাদা আসে। অবশ্যই আমরা হোটেল পেয়েছি, হোটেলের দিকে যাচ্ছি। হোটেল কাজ আমরা হোটেল নিয়েছি এবারও। আমাদের হোটেল 2টা বেড। লোক আছে মনোহর মামা গেছে। গাড়ি ভাড়া করবেন 50 টাকা করে গাড়ি ভাড়া পড়েছে শুধু দেখার জন্য। মোটরসাইকেল ভাড়া ঠিক আছে তো। আশেপাশে কুয়াশাতে ভরে রয়েছে, সূর্য দেখতে পাচ্ছি না। কুয়াকাটা ক্যামেরা গুলা আছে, সূর্য দেখা নেই, কুয়াশাতে ভরে আছে। কুয়াকাটাতে এভাবে এটা বলে রাবণ। এখানে বাইক আছে, বাইক আপনার এখানে আনতে আপনাকে 50 টাকা করে নেবে। বেশিও চাইতে পারে, আপনাকে দাম দর করে আসতে হবে। কুয়াকাটা আসলে এভাবে। আসসালামু আলাইকুম ভাইরা, আমি এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝাউবন, ঝাউ গাছ। সাথে এসেছে আমার বন্ধুরা, সব বড় ভাই, সিনিয়র ভাই, সবাই এসেছি আমরা কুয়াকাটা ঘুরতে। আমাদের সাথেই থাকুন। সমুদ্রের ঢেউ, সকালবেলা জোয়ার মনে হয়, কি কয় জোয়ার বাটা। সমুদ্রের পর এখন সূর্য ওঠে, দেখার মতো হয়েছে, পরিষ্কার আসছে সবকিছু।
কুয়াকাটাতে এখন সূর্য সেটে মানুষজন এসে ঘুরছে। সমুদ্রে আসলে ক্যামেরাম্যান পেয়ে যাবেন, যারা ছবি প্রতি পার পিস 5 টাকা করে নেবে। দেখে তোলার আগে শুনে নেবেন, ছবি দেখে নেওয়ার অপশন আছে, নাকি সবকিছু জেনে শুনে তারপর আপনার কাছে ছবি তুলবেন। সমুদ্রের সেখানে এবার বিভিন্ন দোকান আছে, বিভিন্ন দোকানের পর জিনিস, সমুদ্রের মুক্তার বিভিন্ন জিনিস। সমুদ্রের পানি এসে বালি জমেছে, ছোট ছোট শ্বাসমূল, হাঁটতে কষ্ট হচ্ছে এভাবে আপনাদের। সমুদ্রের পানি ঢেউ খাচ্ছে। আপনারা সমুদ্রের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের বিলাস করতে করতে হেঁটে হেঁটে যেতে পারবেন, তাতে মজাই লাগবে আলাদা। সমুদ্রের ঢেউ কত সুন্দর লাগছে। কুয়াকাটাতে আসলে দেখতে পাচ্ছেন কত মানুষ কুয়াকাটাতে সমুদ্রের ঢেউ খাচ্ছে। সমুদ্রের ঢেউ কুয়াকাটাতে আপনাকে আর মন ভরিয়ে দেয় প্রতিটা ঢেউয়ে। কুয়াকাটাতে আপনারা কক্সবাজারের মতো এইভাবে বসার জন্য ছাউনি পেয়ে যাবেন। ছাউনিতে আপনাকে ফ্রি দেবে না, ঘন্টা হিসেবে টাকা নেবে। তাই বসার আগে অবশ্যই বুঝে সুঝে বুঝবেন, তা নাহলে সমস্যা হতে পারে। যেটাই করবেন কুয়াকাটাতে আসলে আগে দাম দর করে বুঝে শুনে তারপরে কাজ করবেন, কখনো দালালের খপ্পরে করবেন না। সমুদ্রে আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন। কি জিনিস এগুলো? ফুল। কুয়াকাটাতে আমরা আমাদের সকালের খাওয়া খাবো, কারণ একটু দেরি হয়ে গেছে, সকালের খাওয়া এখনো খাওয়া করা হয় নাই। সকালে নাস্তার জন্য অর্ডার করেছি 3টে পরোটা, ডিম ভাজি এবং ডাউল আসছে। সেটা পরোটা পড়বে 10 টাকা করে পিস, সাইজ অনেক ছোটো, 10 টাকা নেবে। অবশ্য ট্যুরিজমের এটাই সাইজ হয়। আমরা সমুদ্রে গোসল করে রেডি হয়ে আবার বেরিয়ে গেছি সমুদ্রে ঘোরার জন্য। আপনারা এখানে মার্কেটের বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। কুয়াকাটার ভিতরে, মার্কেটের ভিতরে আপনারা এখানে আসলে সমুদ্রের বিভিন্ন ঝিনুক পেয়ে যাবেন, ঝিনুকের তৈরি জিনিস। এটা হলো ফুলের এটা প্রাইস কেমন? এই জিনিসগুলো 30 টাকা করে পিস। বাপ দাদা যে যুদ্ধ করছিল তার রোল। আর ছোটগুলো ভাইয়া? আর এগুলো সব 5 টাকা করে। বিকালের সময় আপনারা সি বিচে ঘুরতে আসলে তখন আসবেন, বিভিন্ন দোকানপাট আসবে। বিকালে সি বিচ কুয়াকাটাতে বিকালে সূর্য ডুবতে বসেছে, সূর্য দয় দেখা যাচ্ছে এখন কুয়াকাটাতে।
রাত হলেই কুয়াকাটাটা অন্যরকম হয়ে যায়। রাতের বেলার কুয়াকাটাতে বিভিন্ন দোকান পাটেও দেখতে পাবেন। দোকান থেকে বারবিকিউ মাছ বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। ফলের দোকান, ডিম, যে কোনো জিনিসই আছে। ইচ্ছে মতো দাম দর করে খেতে পারবেন। দাম একটু বেশি হয়, সেইভাবে খাবেন। রাতে সমুদ্রের পানি একদম কাছে চলে এসেছে। দিনের বেলা আমরা তখনই চলে যেতে পারে এখানে। এটাই ছিল আমার কুয়াকাটা ভ্রমণের ভিডিও। যারা কুয়াকাটা আসবেন আসার সময় হোটেল বুকিং করা থেকে শুরু করে ছবি তোলা যাই করবেন, মোটরসাইকেলটা সব আগে কথা বলে নিয়ে করবেন। এই ছিল আমার কুয়াকাটা ভ্রমণের ভিডিও। ভালো থাকবেন, বাই বাই। কালি দিনের দিন ব্যাগ যাবে সুন্দর জায়গা ওই কিছু